আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকের টপিক হচ্ছে ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন। আমরা গত ক্লাসে ইনফিক্স নোটেশনের ব্যাপারে বলেছিলাম যে ইনফিক্স নোটেশন হচ্ছে আমরা মানুষ যেভাবে একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন লিখি, ওয়্যার উই হ্যাভ the operator in between operands, right? Let's say operand 1 and operand 2. আর আমরা যখন এরকম এক্সপ্রেশন লিখি, একটা ম্যাথ এক্সপ্রেশন, তখন সেখানে প্রেসিডেন্সের একটা ব্যাপার থাকে, যেটা আমাদের খেয়াল করে আগাতে হয়। প্রেসিডেন্স হচ্ছে পাওয়ার অফ অপারেটরস, যেমন আমার ব্র্যাকেটের পাওয়ার সবচেয়ে বেশি, তারপরে আসে আমার মাল্টিপ্লিকেশন, মড, ডিভিশন, ঠিক না? তারপরে আমার প্লাস মাইনাস। এখন যদি আমি একটা কোড লিখতে যাই, প্রোগ্রাম লিখতে যাই, যেটা আমি লিনিয়ারলি আমার এই প্রেসিডেন্স চেক করে আমার উত্তর বের করে দিবে, তাহলে দেখা যাবে ইট উইল টেক আ ভেরি ভেরি লং টাইম, বিকজ আমার প্রথমে খুঁজতে হবে আমার ব্র্যাকেটস কই আছে, ব্র্যাকেটের ভিতর খুঁজতে হবে আমার ব্র্যাকেটের ভিতর আমার ইনার ব্র্যাকেটস আছে কিনা, আবার ইনার ব্র্যাকেটসের ভিতরে খুঁজতে হবে ওইটার ভিতর যে এক্সপ্রেশনটা আছে ওইটার মধ্যে আবার কি কি প্রেসিডেন্স আছে। তো অনেক চেক করে আমার উত্তরটা বের করতে হবে। তো আমাদের কাজটা দ্রুত করার জন্য we'll convert this, or our computers and machines convert this infix expression to postfix expression. Postfix মানে হচ্ছে, postfixে দুইটা জিনিস হয়। এক, আমার অপারেটর থেকে আমার অপারেন্ডের পরে, এর জন্য নাম হচ্ছে পোস্ট। দ্বিতীয়, আমার পোস্টফিক্স এক্সপ্রেশনটা এমনভাবেই তৈরি হয় যে এখানে আমার এই প্রেসিডেন্সগুলো মানে অটোমেটিকলি এখানে থেকে যাবে আর কি, ঠিক আছে? তো আমরা আলগা করে চেক করতে হবে না যে আমার ব্র্যাকেট কই আছে, আমার প্লাস মাইনাস কই আছে, এই টেনশনগুলো আমার নাই। তো আমরা সলভ করি, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে একটা এক্সপ্রেশন লিখি, তারপর এটাকে সলভ করব। Let's say 5 plus তো আমি একটা এক্সপ্রেশন এখানে লিখলাম। এখন এই ইনফিক্স এক্সপ্রেশনটাকে কনভার্ট করার জন্য আমার প্রথম যে জিনিস প্রয়োজন সেটা হচ্ছে একটা স্ট্যাক প্রয়োজন। তো আমি একটা স্ট্যাক আঁকি এখানে। So this is my stack. Okay, and I হচ্ছে আমার পয়েন্টার। আমার প্রথম রুল হচ্ছে if I is an operand, ঠিক আছে? if I is an operand, আচ্ছা, বাই দ্য ওয়ে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমি এটা একটা কিউর মতো এ,
যেটার মধ্যে আমার ফাইনাল অ্যান্সারটা স্টোর হবে, ঠিক আছে? আচ্ছা, ইফ আই ইজ অ্যান অপারেন্ট, এই যে আই ইজ অ্যান অপারেন্ট, অপারেন্ট মানে হচ্ছে একটা নাম্বার বা একটা ভ্যারিয়েবল, দেন অ্যাপেন্ড ইন এ, মানে হচ্ছে আমি সিম্পলি এই যে এ নামে যে কিউটা আছে ওটাতে, কিউ অথবা একটা অ্যারে আছে, ওটাতে আমি অ্যাড করে দিব। সো আই সিম্পলি অ্যাড 5 টু এ ওভার হিয়ার, এবং যেই ক্যারেক্টার নিয়ে কাজ করা শেষ ওটা আমি কেটে দিব, নাহলে পরীক্ষায় দেখা যাবে আমি একটা ক্যারেক্টার নিয়ে একাধিকবার কাজ করে ফেলেছি। সেকেন্ড রুল হচ্ছে, এখন আমার আই হচ্ছে একটা অপারেটর। So second rule, if this character is an operator, and the stack is empty, তাহলে simply push the operator. ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, এই যে আমার আই হচ্ছে একটা অপারেটর এবং স্ট্যাক আমার এমটি, তাই আমি অপারেটরটাকে স্ট্যাকে পুশ করে দিব। ঠিক আছে? থার্ড রুল হচ্ছে, if I as in the character is an opening bracket যদি ওপেনিং ব্র্যাকেট হয়, simply push the bracket. তাহলে এক্ষেত্রে কি করব, আমি ওপেনিং ব্র্যাকেটটাকে পুশ করে দিব। এটা নিয়ে কাজ শেষ, ক্যান্সেল করে দিলাম। এখন আবার আই হচ্ছে একটা অপারেন্ড, এই যে প্রথম কন্ডিশনটা, তাহলে যেটা করব, আমি এই টুটাকে এতে অ্যাড করে দিব। এখন আই হচ্ছে একটা অপারেটর, ঠিক না? সো কন্ডিশন নাম্বার 2 দিকে যদি আমি তাকাই, কন্ডিশন 2 ছিল যদি অপারেটর হয় অ্যান্ড দ্য স্ট্যাক এমটি হয়, তাহলে আমি অপারেটর পুশ করব, কিন্তু এই মুহূর্তে আমার স্ট্যাক এমটি না, তাহলে আমি আমার ফোর্থ কন্ডিশনে চলে যাই, যে ইফ আই ইজ অ্যান অপারেটর and the stack is not empty, তাহলে কিছু জিনিস আমি চেক করব, সেটা হচ্ছে if top equals opening bracket, সো এই মুহূর্তে টপ মানে হচ্ছে দ্য লাস্ট এলিমেন্ট ইনসার্টেড। সো this time I'm working with an operator and the stack is not empty, তাহলে কি করব, আমি তাকাবো যে টপ কাকে পয়েন্ট করে আছে। টপ এই মুহূর্তে একটা ওপেনিং ব্র্যাকেটকে পয়েন্ট করে আছে, তাহলে কি করব, আমি অপারেটরটাকে পুশ করে দিব, পুশ দি অপারেটর। তাহলে আমি এই মাল্টিপ্লিকেশন সাইনটা এখানে পুশ করে দিচ্ছি। এখন আই হচ্ছে একটা ওপেনিং ব্র্যাকেট, এই যে রুল নম্বর 3, রুল নম্বর 3 হচ্ছে পুশ দি ওপেনিং ব্র্যাকেট, সো আমি এটাকে পুশ করে দিলাম।
3 is an operand, so I add 3 in A. I is an operator now, it's a division sign, and the stack is not empty. Let's look at rule number 4. If the top is an opening bracket, yes, the top is an opening bracket over here. So I simply push the operator. Again, 2 is an operand, so I simply add it over here. এখন আবার I is an operator and the stack is not empty and the top is not an opening bracket. ঠিক আছে, তার মানে হচ্ছে আমার 4 এর প্রথম রুলটাও আমার স্যাটিসফাই করলো না। তাহলে কি লিখব? else, এই else মানে হচ্ছে আমার 4 এর আমার সাব কন্ডিশনস, মানে the stack is not an opening bracket, তাহলে if the top is not an opening bracket, তাহলে চেক করব if top equals an operator of lower precedence আচ্ছা than I, এখন দেখব আমি টপে যে এলিমেন্টটা আছে সেটার পাওয়ার কি আমার ith এলিমেন্টের থেকে কম কিনা। এই মুহূর্তে কম না, কারণ আমরা জানি ডিভিশন এবং মড অপারেটরের প্রেসিডেন্স সেম, সো মডস পাওয়ার ইজ নট লেস দ্যান ডিভিশন। তাহলে আমার এই কন্ডিশনটাও স্যাটিসফাই হচ্ছে না। যদি হতো তাহলে কি করতাম? পুশ করতাম। পুশ অপারেটর। সো যেহেতু আমার এটাও হচ্ছে না, তাহলে আমি এলসে যাব। এলস কি করব? এলস তাহলে ডেফিনেটলি আমার টপে যে অপারেটরটা আছে দিস ইজ গ্রেটার অর ইকুয়াল, রাইট? দিস ইজ গ্রেটার অর ইকুয়াল। এটার জন্য আমরা ইফ লিখলাম না, আচ্ছা লিখলেও আমার ক্ষতি নেই। ইফ টপ is greater equal আচ্ছা এখানে ইকুয়াল না দেই, কনফিউজিং হয়ে যেতে পারে। So if top is an operator of equal or greater precedence, then I then যে কাজটা করব সেটা হচ্ছে pop until top points at an opening bracket or
at a lower precedence operator. ঠিক আছে, এটা হচ্ছে আমার লুপ, এটা আমার চলতে থাকবে পপ আনটিল। তাহলে আমি এখন দেখি আমার এখন কোন কন্ডিশনে ম্যাচ করে। তো টপের প্রেসিডেন্স আর ith ক্যারেক্টারের প্রেসিডেন্স হচ্ছে সেম, দেয়ারফর আমার যে 4 এর থার্ড কন্ডিশনটা ম্যাচ করে। তাহলে আমি কি করব, পপ আনটিল top points at an opening bracket or at a lower precedence operator. তাহলে কি করব, পপ করব, এই যে পপ। ঠিক আছে, পপ করে এখন পপ করে আমি কোথায় অ্যাড করব প্রশ্ন, এটা আমি এখানে লিখে দিই নিচেই। এই যে এখানে লিখে দিলাম add the popped elements to A. তো আমি প্রথমে এই ডিভিশন সাইনটা পপ করলাম, পপ করে আমি এ তে অ্যাড করে দিলাম। আমি আর এখানে আমি কি একবার পপ করার পরে, পপ মানে হচ্ছে পুরোপুরি মুছে দেওয়া। তারপরে টপ এখন কাকে পয়েন্ট করে আছে, একটা ব্র্যাকেটকে পয়েন্ট করে আছে। এই যে এখানে এই লুপটা কখন থামবে, যখন আমার টপ একটা ব্র্যাকেটে পয়েন্ট করবে অথবা একটা লোয়ার প্রেসিডেন্ট অপারেটরে পয়েন্ট করবে। তার মানে হচ্ছে এই জায়গায় যদি আমি একটা প্লাস সাইনও থাকতো তাহলে আমি থেমে যেতাম। আর এখানে যদি আমার লেটস সে মাল্টিপ্লিকেশন থাকতো তাহলে আমি পপ করতেই থাকতাম। ঠিক আছে, লুপে। জিনিসটা বোঝা গেল আই গেস। আচ্ছা, এখন যেটা করব, এই একটা পয়েন্ট গেল আমার, কিপ অন পপিং, এই একটা পয়েন্ট গেল, পপ করার পর আমার পপড এলিমেন্টসগুলো এতে অ্যাড করতে হবে। তারপর লাস্টে করব যেটা, মানে পপ করা যখন শেষ হয়ে যাবে তারপর যে কাজটা করব সেটা হচ্ছে পুশ I or push the ith operator. মানে ith operator এখানে কি আছে, একটা মড সাইন, এই মডটাকে আমি পুশ করে দিব। এটা নিয়ে আমার কাজ শেষ। এখন হচ্ছে 4 হচ্ছে একটা অপারেন্ড, 4 আমি এটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে একটা প্লাস, এই যে এখন আমরা দেখি plus is an operator and the stack is not empty, so I move to rule number 4. Is top an opening bracket? The answer is no. Is top an operator of a lower precedence than I হচ্ছে plus, top হচ্ছে mod, this has a higher precedence, so আমার এটাও false, তাহলে আমার এটা true. If top is an operator of equal or greater precedence, yes, তাহলে pop until I see an opening bracket or an operator of a lower precedence. So I pop the mod sign and I add it over here. And I see an opening bracket, I stop. After that, আমি কি করব, a operator প্লাসটাকে আমি পুশ করে দিব। সো আমি এখানে পুশ করে দিই। আচ্ছা, এটা যেহেতু মুছে ফেলেছি এগুলো আমি ইরেজ করে দিই। So I push the plus operator over here. So plus নিয়ে কাজ শেষ। তারপর আমার 1 is an operand, so I add it over here. Then I have a multiplication sign. Multiplication sign দেখার পর আমি, যেহেতু আমার স্ট্যাক এমটি না, আমি টপমোস্ট এলিমেন্টের দিকে তাকাবো। টপমোস্ট এলিমেন্ট ইজ নট আ ব্র্যাকেট, তাহলে আমার প্রথম রুল অ্যাপ্লিকেবল না। আমার সেকেন্ডটা হচ্ছে ইফ টপ ইজ অ্যান অপারেটর অফ আ লোয়ার প্রেসিডেন্স, দ্য অ্যান্সার ইজ ইয়েস, প্লাস হ্যাজ আ লোয়ার প্রেসিডেন্স দেন
multiplication, তাহলে আমি কি করব? I simply push the multiplication sign. Then I have an opening bracket. Opening bracket হচ্ছে rule number 2 নাকি? Sorry, rule number 3. আমি opening bracket এখানে push করে দিলাম। তারপর আমার 2 is an operand, এখানে add করে দিলাম। Then I have a multiplication sign and the top is a bracket, so I simply push the multiplication sign in the stack. I add 1 over here again. I have a plus sign over here, and the top of the stack is multiplication, which has a higher precedence, so I pop, add it over here. Then I see an opening bracket, I stop popping, and I push this plus sign over here. I see another operand 2, add it over here. Then I see a closing bracket. For a closing bracket আমার আরেকটা রুল করতে হবে। ক্লোজিং ব্র্যাকেটের রুলটা কোনো ডিফিকাল্ট না। I simply just pop everything. Okay? Rule number 5. If I is a closing bracket, then pop all elements and add to A until the top is an opening bracket. ঠিক আছে, তার মানে হচ্ছে আমি যখন একটা ক্লোজিং ব্র্যাকেট দেখব, আমি সব কিছু পপ করতে থাকবো এবং এতে অ্যাড করতে থাকবো একটা ওপেনিং ব্র্যাকেট পাওয়া আগ পর্যন্ত। ঠিক আছে, এই যে add to A until the top is an opening bracket. তারপর কি করব? Then also pop the opening bracket, but do not add to A. Make sense? Alright, so I see a closing bracket over here. So what I do is I pop all the elements. So the first element to get popped is the plus sign. I add it at the end of A. Then I see an opening bracket. Opening bracket holo ki korbo? I also pop the opening bracket, but I do not add it to A. ঠিক আছে? Okay. So I'm done with the first closing bracket. Then I have a second closing bracket, the square one. Again, I keep on popping all the elements. So if I look at the stack, this is the topmost element, so I pop it, add it to the end of A, again I see a plus, pop it, add it to the end of A, and then I see an opening bracket, I stop, then I pop it, but do not add it to A. ঠিক আছে? So I'm done with the second closing bracket. Then I have the final closing bracket. Do the same thing again. Pop the multiplication sign, add it to A, then I see an opening bracket, I stop, I pop this, and I do not add it to A.
So I'm done with all the characters in the expression. But you see, I still have something remaining in the stack. So the rule number 6 is, if I'm done running over the entire expression and I still have the stack non-empty, then pop out everything and push it to A. ঠিক আছে? Rule number 6 states that if the expression is run or is finished, running and if the stack is non-empty, then pop all the elements and add to A. তাহলে the only remaining element in the stack, I have this plus sign, so I pop it and add it to the end. ঠিক আছে? So this is my final postfix expression.